पदान्तिकम् वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवाञ्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदान सहगण ललिता श्रीविशाखान्वितं च नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहदतो गौरदये पुष्पवन्तो चित्तशब्दो तमोषधो गदाधरम् अहं वन्दे माधवाच्चर्यनन्दन महाभावस्वरूपं श्रीचैतन्यविन्नरूपिणं नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्याय गौरतीशे नमः हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशकोटिकान्त राधाकान्त नमस्तते तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरे विश्ववानश्रुति देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय আমরা মহারাজ যেগুলো আলোচনা করেছে পিছন থেকে আমরা কয়েকটা শ্লোক পড়ব নিত্যানন্দ প্রভুকে প্রণতি নিবেদন করার পর 93 নম্বর শ্লোকে অনুবাদ হচ্ছে যার নাভি পদ্মের নাল লোকভ্রষ্টা ব্রহ্মার সূতিকা দাম এবং লোকসমের বিশ্রাম স্থান সে গর্ভদশায় বিষ্ণু যার অংশ সে নিত্যানন্দ রামকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমরা 94 নম্বর শ্লোক থেকে আজকে কি করব একটু চর্চা করব সেই তো পুরুষ অনন্ত ব্রহ্মাণ্ড সিরিয়া পণ্ডে প্রবেশিলা বহুমূর্তি হইয়া যিনি পরম পুরুষ তিনি কি করছেন অনন্ত ব্রহ্মাণ্ড সৃজন করে প্রথম পুরুষ অবতার গর্ভদশায়ী বিষ্ণু রূপে তিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে কি করেন প্রবেশ করেন ভিতরে প্রবেশী দেখে সব অন্ধকার রহিতে নাহিক স্থান করিল বিচার ব্রহ্মাণ্ডে প্রবেশ করে তিনি দেখলেন সবকিছু অন্ধকারাচ্ছন্ন এবং সেখানে থাকার মতো কোনো স্থান নেই তখন তিনি বিবেচনা করলেন নিজাঙ্গ শ্বেত জল করিল সৃজন সেই জলে কইল অর্ধ ব্রহ্মাণ্ড বরণ তখন তিনি তার দেহের শ্বেত জল সৃষ্টি করলেন এবং সেই জলে ব্রহ্মাণ্ডের অর্ধভাগ পূর্ণ করলেন ব্রহ্মাণ্ড প্রমাণ 50 কোটি যোজন আয়াম বিস্তার দুই হয় এক সম তো ব্রহ্মাণ্ডের আয়তন হচ্ছে 50 কোটি যোজন তার দৈর্ঘ্য প্রস্থ এক এবং সমান দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই হচ্ছে কি সমান জলে ভরি অর্ধ তাহা করিল নিজ বাস তার অর্ধে কইল চৈদ্য ভুবন প্রকাশ 50 যোজন হলে 25 যোজন তিনি কি করেছেন জল দ্বারা পূর্ণ করেছেন আর 25 যোজনে তিনি কি করেছেন 14টা ভাগ করেছেন ব্রহ্মাণ্ডের অর্ধভাগ জল পূর্ণ করে তিনি সেখানে তার নিজের আবাসস্থল তৈরি করলেন এবং বাকি অর্ধাংশ চতুর্ভুজ চতুর্দশ ভুবন সৃষ্টি করলেন চতুর্দশ ভুবনের
বর্ণনা শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে পঞ্চম অধ্যায়ে বর্ণিত হয়েছে। 7টি ঊর্ধ্বলোক হচ্ছে ভূ, ভুব, স, মহৎ, জন, তপ, সৈত্য। ভূলোক, ভুবলোক, স্বলোক, মহালোক, জনলোক, তপলোক, সৈত্যলোক। আর নির্মেয় 7টি হচ্ছে কি তল, অতল, বিতল, নিতল, তলাতল, মহাতল, আর হচ্ছে কি সুতল। নিম্নলোকগুলি একত্রে বলা হয় পাতাল। উপরের দিকে ভূলোক থেকে সত্যলোক পর্যন্ত লোকগুলোকে বলা হয় স্বর্গলোক, আর ভূলোকও বলা হয় মর্ত্যলোককে। এইভাবে সমগ্র ব্রহ্মাণ্ডকে বলা হয় ত্রিলোক। তাহার প্রকট কইল বৈকুণ্ঠ নিজ ধাম, শেষ শয়ন জলে করিল বিশ্রাম। তার প্রকট কইল বৈকুণ্ঠ নিজ ধাম, শেষ শয়ন জলে করিল বিশ্রাম। সেখানেই তিনি তার নিজ ধাম বৈকুণ্ঠ প্রকাশ করলেন এবং শেষ শয্যায় জলে শয়ন করলেন। অনন্ত শয্যাতে তাহা করিল শয়ন, সহস্র মস্তক তার, সহস্র বদন, সহস্র চরণ হস্ত, সহস্র নয়ন, সর্ব অবতার বীজ জগত কারণ। সেখানে তিনি অনন্ত শয্যায় শয়ন করলেন। ভগবান অনন্ত, সহস্র মস্তক, সহস্র বদন, সহস্র সহস্র প্রাদ এবং সহস্র নয়ন বিশিষ্ট। তিনি সমস্ত অবতারদের বীজ এবং জড়জগতের কারণ। তাৎপর্য প্রবাদ ব্যাখ্যা করছেন, গর্ভস্থায়ী বিষ্ণু তার শ্বেত জলে শেষ শয্যায় শয়ন করেন। শ্রীমদ্ ভাগবতে ও 4টি বেদে তা বর্ণনা করা হয়েছে। সহস্র শীর্ষা পুরুষ, সহস্রাশ্ব সহস্রপাদ, সভূমিং বিশ্বত বিশ্বতা তিষ্ঠ দশাঙ্গুলম। অনন্ত শয্যাশায়ী বিষ্ণুর সহস্র মস্তক, সহস্র শুক্র, সহস্র হস্তপদ ইত্যাদি হচ্ছেন এই জড়জগতের সমস্ত অবতারদের উৎস। আমরা সেটা ভগবদ গীতায় দেখতে পাই। ভগবান যখন বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, হ্যাঁ, অর্জুন তখন তিনি কি করতে পেরেছিলেন? দেহ দর্শন করতে পেরেছিলেন। অনন্ত বাহু, অনন্ত মুখ, হ্যাঁ, অনন্ত উদর, হ্যাঁ, সবকিছু অনন্ত, শেষ নেই। তার নাভি পদ্ম হইতে উঠিল এক পদ্ম, সেই পদ্মে হইল ব্রহ্মার জন্ম সৎম। তার নাভি পদ্ম থেকে পদ্ম ফুল উঠেছে, সেই পদ্ম ফুল থেকে জন্ম হয়েছে কার? ব্রহ্মার। তার নাভি পদ্ম থেকে একটি পদ্ম প্রকাশিত হয়, সেই পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়। সেই পদ্মনালে হইল 14 ভুবন, দেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সৃজন। সে পদ্মের নালে তিনি 14 ভুবন সৃষ্টি করলেন। এভাবে ব্রহ্মা হয়ে পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। বিশ্বরূপ হইয়া করে জগৎ পালনে, বিষ্ণুরূপ হইয়া করে জগৎ পালনে, গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া গুণে। বিষ্ণু রূপে তিনি জগৎ পালন করেন। শ্রী বিষ্ণু মায়াতীত হওয়ার ফলে জড় জগৎ, জড়গুণ তাকে কি করতে পারে না? স্পর্শ করতে পারে না। প্রবাদ বলদেব বিদ্যাভূষণ ঠাকুরের এখানে টিকা ব্যবহার করেছেন। বলদেব বিদ্যাভূষণ ঠাকুর বলেছেন, যদিও বিষ্ণু হচ্ছেন জড় জগতের সত্যগুণের অধিষ্ঠাত্রী দেব, তবু তিনি কখনো সত্যগুণের দ্বারা প্রভাবিত হন না। কারণ তিনি তার ইচ্ছা শক্তির দ্বারা সেই গুণকে পরিচালিত করেন। শাস্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে সমস্ত জীবের সর্বমঙ্গল সাধিত হয়। বামন পুরাণে বলা হয়েছে, সেই বিষ্ণু নিজেকে ব্রহ্মা ও শিব রূপে প্রকাশ করে বিভিন্ন গুণগুলো পরিচালিত করেন। যেহেতু শ্রী বিষ্ণু সত্যগুণ বিস্তার করেন, তাই তার আর এক নাম সত্য তনু।
ক্ষীরোদকশায়ী বিষ্ণুর বিবিধ অবতারগণ সত্যনু সত্যতনু নামে পরিচিত। তাই সমস্ত বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে শ্রী বিষ্ণু সব রকম গুণ থেকে মুক্ত। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে, হরি নিগুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পর, স সর্ব আহ, সর্বদিগ উপদেষ্টা, না বজনে গুণ ভবেৎ। পরমেশ্বর ভগবান শ্রীহরি সর্বদা জড় জগতের গুণের কলুষ থেকে মুক্ত, কেননা তিনি জড় জগতের অতীত। তিনি ব্রহ্মাদি সমস্ত দেবতাদের জ্ঞানের উৎস এবং তিনি সবকিছুর সাক্ষী। তাই তিনি পরমেশ্বর শ্রী বিষ্ণুর আরাধনা করেন। তিনি জড় জগতের কলুষ থেকে মুক্ত হন। যিনি পরমেশ্বর ভগবানের আরাধনা করেন তিনি জড় জগতের কলুষ থেকে মুক্ত হন। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের 88 অধ্যায়ের 5 নম্বর শ্লোক। শ্রী বিষ্ণুর আরাধনা করার ফলে জড় জগতের কলুষ থেকে মুক্ত হওয়া যায়। তাই তাকে সত্যতনু বলা হয়, যা পূর্বে বর্ণিত হয়েছে। রুদ্র রূপ ধরি করে জগত সংহার, সৃষ্টি স্মৃতি প্রলয় ইচ্ছায় যাহার। ভগবান বিষ্ণু হচ্ছে গিয়ে সত্যগুণ। আর রুদ্র রূপ ধরে, বিষ্ণু রুদ্র রূপ ধরে কি করেন? এই জগৎকে সংহার করেন। তিনি সৃষ্টি স্থিতি প্রলয় যার ইচ্ছায় হয়। রুদ্র রূপ ধারণ করে তিনি জগৎ সংহার করেন। এভাবে তার ইচ্ছায় সৃষ্টি স্থিতি এবং প্রলয় সাধিত হয়। মহেশ্বর বা শিব সাধারণ জীব নন। আবার তিনি শ্রী বিষ্ণুর সমকক্ষও নন। বিষ্ণু ও শিবের তুলনা করে ব্রহ্ম সংহিতায় বর্ণনা করা হয়েছে, বিষ্ণু হচ্ছেন দুধের মতো, শিব হচ্ছে দধির মতো। দুধ দইয়ের বিকার, কিন্তু তা হলেও দুধ নয়। অর্থাৎ দুধ দই হতে পারবে, দই কখনো কি হতে পারবে না? দুধ হতে পারবে না। হিরণ্যগর্ভ অন্তর্যামী জগৎ কারণ, যার অংশ করি করে বিরাট কম্পন। তিনি হচ্ছেন পরমাত্মা হিরণ্যগর্ভ, সমস্ত জগতের কারণ। তার অংশে বিরাট রূপের কল্পনা করা হয়। হেন নারায়ণ যার অংশের অংশ, সেই প্রভু নিত্যানন্দ সর্ব অবতংস। সমস্ত অবতারদের উৎস সে নারায়ণ হচ্ছে নিত্যানন্দ বলরামের অংশ। দশম শ্লোকের অর্থ কইল বিবরণ, একাদশ শ্লোকের অর্থ শুন দিয়া মন। এভাবে আমি দশম শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি। দয়া করে মনোযোগ সহকারে একাদশ শ্লোকের অর্থ শ্রবণ করো। যস্য অংশ 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 পরমাত্মা অখিলাত্মনা, ওষ্ট বিষ্ণবর্তী দুগ্ধাদিশায়ে, ক্ষীণ বর্ত যৎকলা শুভপনস্তম স্তম শ্রী নিত্যানন্দ রামম প্রপদে। যার অংশাতে অংশের অংশ হচ্ছেন ক্ষীর সমুদ্রশায়ী ক্ষীরোদকশায়ী বিষ্ণু। সে ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা, সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা। পৃথিবীর ধারণকারী শেষনাগ হচ্ছেন তার কলা। সে নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমল আমি প্রপত্তি করি। নারায়ণের নাভিনাল মধ্যেতে ধরণী, ধরণীর মধ্যে সপ্ত সমুদ্রে যে গণে। নারায়ণের নাভিপত্ন থেকে উদ্ভিত পদ্মের নালে ধরণী অবস্থিত। ধরণীর মধ্যে 7টি সমুদ্র রয়েছে। তাহা কিরদশায়ী মধ্যে শ্বেত দিব নাম, পালয়িতা বিষ্ণু তার।
সেই নিজ দাম। যেখানে ক্ষীর সমুদ্রের মধ্যে রয়েছে জগতের পালনকর্তা শ্রীবিষ্ণুর দাম শ্বেত দাম। সিদ্ধান্ত শিরোমণি নামক জ্যোতিষশাস্ত্রে নিম্নলিখিত ভাবে সাতটি সমুদ্রের বর্ণনা করা হয়েছে। সাতটি সমুদ্রগুলো কি কি? লবণ সমুদ্র, ক্ষীর সমুদ্র, দধি সমুদ্র, ঘৃত সমুদ্র, ইক্ষ সমুদ্র, মধ্য সমুদ্র ও স্বাদু জল স্বাদু জল সমুদ্র। লবণ সমুদ্রের দক্ষিণে রয়েছে ক্ষীর সমুদ্র। সেখানে ব্রহ্মাদি দেবতাদের দ্বারা পূজিত সর্বাশ্রয় ক্ষীরোদশায়ী বিষ্ণু বাস করেন। তো আমাদের পৃথিবীতে এখানে কি রয়েছে? লবণ সমুদ্র। ব্রহ্মাণ্ডের এই পৃথিবীর মধ্যে আমরা পেয়েছি লবণ সমুদ্র। এর দক্ষিণে রয়েছে কি সমুদ্র? যেখানে কি আছে? ব্রহ্মাদি দেবতাদের দ্বারা পূজিত ক্ষীরোদশায়ী বিষ্ণু বাস করেন। সকল জীবের দেহ হয় অন্তর্যামী, জগত পালক দেহ জগতেরও স্বামী। তিনি সমস্ত জীবের পরমাত্মা। তিনি এই জড় জগৎ পালন করেন। তিনি হচ্ছেন সমস্ত জগতের পতি। লঘু ভাগবতামৃত গ্রন্থে পূর্ব দ্বিতীয় অধ্যায়ের 36 থেকে 42 নম্বর শ্লোকে বিষ্ণু ধর্মের শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে ব্রহ্মাণ্ডের অন্তর্গত বিষ্ণু লোকের বর্ণনা করা হয়েছে। শিবের আলয় রুদ্রলোকের উপরিভাগ 4 লক্ষ মাইল পরিমিত বিষ্ণুলোক নামক সর্বলোকের অদম্য একটি লোক আছে। তার উপরিভাগ সুমেরুর পূর্ব দিকে লবণ সমুদ্রের মধ্যভাগে জলের মধ্যে অবস্থিত বৃহদাকার স্বর্ণময় মহাবিষ্ণু লোক রয়েছে। শ্রী বিষ্ণুকে দর্শন করার জন্য ব্রহ্মা ও অন্যান্য দেবতারা দেবতারা মধ্যে মধ্যে সেখানে যান। এই লোকে জনার্দন বিষ্ণু লক্ষ্মীর সঙ্গে শেষ শয্যায় বর্ষায় 4 মাস নিদ্রিত থাকেন। সুমেরুর পূর্ব দিকে ক্ষীর সমুদ্রের মধ্যে শুভ্রবর্ণা অন্নপুরী আছে। শুভ্রবর্ণা অন্নপুরী আছে। এতে ভগবান শ্রী বিষ্ণু লক্ষ্মীর সঙ্গে শেষাসনে উপবেশন করে বিরাজ করেন। সেখানে প্রভু বর্ষার 4 মাস নিদ্রা সুখ উপভোগ করেন। তার ওই দক্ষিণ দিকে ক্ষীর সমুদ্রের মধ্যে 2 লক্ষ মাইল পরিমিত শ্বেত দ্বীপ নামক বিখ্যাত পরম সুন্দর একটি দ্বীপ আছে। ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, মহাভারত, পদ্ম পুরাণ আদি শাস্ত্রে শ্বেতদ্বীপের বর্ণনা রয়েছে। শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধের 15 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। শ্বেতদ্বীপ তো চিত্রম গুপ্তে ধর্মময় ময়ী দারুণম শ্বেততাং জাতি সর মিরহিত নর। এই উদ্ধব, তোমার জানা উচিত যে শ্বেতদ্বীপ নামক বিষ্ণুরূপ আমার থেকে অভিন্ন। কেউ যদি শ্বেতদ্বীপ পতিকে তার হৃদয়ে ধারণ করেন, তাহলে তিনি ক্ষুধা, তৃষ্ণা, জন্ম, মৃত্যু, শোক, মোহ এই 6টি দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। এভাবে তিনি তার চিন্ময় স্বরূপ প্রাপ্ত হতে পারেন। শ্বেতদ্বীপ প্রতি যুগ মনন্তরে ধরি নানা অবতার ধর্ম সংস্থাপন করে অধর্ম সংহার। যুগে যুগে এবং মনন্তরে মনন্তরে অধর্ম সংহার করে ধর্ম সংস্থান করার জন্য তিনি নানান রূপে অবতরণ করেন। গীতায় ভগবান বলেছেন সর্বধর্মান্ন পরিত্যাজ্য সর্বধর্ম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় কি করেছেন বলেছেন, ধর্ম সংস্থাপন করার জন্য, সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য ভগবান কি করেন? যুগে যুগে অবতীর্ণ হন। প্রভাত এই শ্লোকের তাৎপর্য বর্ণনা করছেন, অধর্মের বিনাশ করে ধর্ম সংস্থান করার জন্য ক্ষীরোদশায়ী বিষ্ণু বিভিন্ন রূপে অবতরণ করেন। প্রত্যেক মন্বন্তরে এক একজন মনুর আয়ুষ্কাল হচ্ছে, এখানে যুগের সাথে একত্বের মনোর কি করা হয়েছে, গুণ করা হয়েছে।
43 লক্ষ বছরের সাথে এক একজন 71 জন কি রয়েছে, মনু রয়েছে, অবতরণ করেন। ব্রহ্মার একদিনে একে 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 14 জন মনুর আবির্ভাব আবির্ভাব এবং তির্ভাব হয়। এখন সপ্তম মনুর কি চলছে? আয়ুষ্কাল চলছে। সপ্তম দেবগণে না পায় যাহার দর্শন, কিরদোক তীরে যায় করেন স্তবন। দেবগণ না পায় যাহার দর্শন, কিরদোক তীরে যায় করেন স্তবন। তো দেবতারা ও তার দর্শন লাভ করতে পারে না, তাই তাকে দর্শন করার জন্য তারা কি সমুদ্রে গিয়ে তার কি করেন, স্তব করেন। স্বর্গে দেবতারাও শ্বেত দ্বীপে শ্রী বিষ্ণুকে দর্শন করতে পারে না, সেই দ্বীপে গমন করতে অক্ষম হয়ে তারা কি সমুদ্রের তীরে গিয়ে বিশেষ প্রয়োজনে তাকে অবতরণ করার জন্য আবেদন করার জন্য স্তব করেন। তবে অবতরী করে জগৎ পালন, অনন্ত বৈভব তার নাহিক গণন। তিনি তখন জগৎ পালন করার জন্য অবতরণ করেন এবং তার অনন্ত বৈভব কখনো নিরূপণ করা যায় না। এত সমস্ত বৈভব রয়েছে, কোনো কিছু দিয়ে কি করা যাবে না, পরিমাপ করা যাবে না। সেই বিষ্ণু হয় যার অংশাংশের অংশ, সেই প্রভু নিত্যানন্দ সর্বয়বতংস। সেই শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত অবতারের উৎস, শ্রীমান নিত্যানন্দ প্রভুর অংশের অংশ। অংশ যত অবতার আসে সেগুলো কার অংশ? নিত্যানন্দ প্রভুর অংশ। শ্বেতদ্বীপতি বিষ্ণুর সৃষ্টি করার এবং ধ্বংস করার অসীম ক্ষমতা রয়েছে। তিনি নিত্যানন্দ প্রভু, যিনি হচ্ছেন সংকর্ষণের আদিরূপ, স্বয়ং বলদেব, শ্রী বলদেব, তিনি হচ্ছেন শ্বেতদ্বীপ অধিপতির আদিরূপ। সেই বিষ্ণু শেষ রূপে করেন ধরণী, কাহা আছে মহিষীরে কেন নাহি জানি। সেই বিষ্ণু শেষ রূপে তার মস্তকে ধারণ করেন, তিনি জানেন না সেগুলো কোথায় রয়েছে, এবং কেননা তিনি মস্তকে ধারণ, সে বিষ্ণু শেষ রূপ তার মস্তকে ধারণ করেন, তিনি জানেন না সেগুলি কোথায় রয়েছে, কেননা তিনি তার মস্তকে তাদের অস্তিত্ব অনুভব করতে পারে না। সহস্র বিস্তীর্ণ যার 15 মণ্ডল, সূর্য যিনি মণিগণ করে জলমল। 50 কোটি যোজন পৃথিবীর বিস্তার, যার এক ফণে রহে স- স- সসর্প আকার। 50 কোটি যোজন পরিমিত ব্রহ্মাণ্ড তার একটি ফণার উপর একটি সর্ষের দানার মতো বিরাজ করেন। চতুর্দ্বীপ অধিপতি নিজেকে শেষনাগের প্রকাশ করেন, যিনি তার অনন্তপনায় সমস্ত ভুবন গুলি ধারণ করেন। এই সমস্ত এক একটি বিশাল ভুবন তার মাথার এক একটি সর্ষের দানার মতো বিরাজ করে। বৈজ্ঞানিকদের অনুমিত মধ্যাকর্ষণ শক্তি সংকর্ষণের শক্তির আংশিক বিশ্লেষণ। সংকর্ষণ নামটি সঙ্গে মধ্যাকর্ষণের নামগত সম্পর্ক রয়েছে। শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধে 17 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে শেষনাগের উল্লেখ করা হয়েছে। হে ভগবান, বেদের মন্ত্র ঘোষণা করে যে আপনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, কিন্তু প্রকৃতপক্ষে আপনি এই সমস্ত সীমা অতীত, তাই আপনার নাম অনন্ত। আপনার হাজার হাজার ফণায় অসংখ্য ভুবন সর্বদা ভুবন শস্যের দানার মতো বিরাজ করছে, এবং তারা এত নগণ্য যে তাদের ভার অনন্ত, ভার পর্যন্ত আপনি অনুভব করতে পারেন না। ভাগবতমে পঞ্চম স্কন্ধের 25 অধ্যায়ের 2 নম্বর শ্লোকে আরো বলা হয়েছে, যস্যাহং কীর্তিমণ্ডলং ভগবত ভগবত অনন্ত মূর্তে সহস্র শিষ্য একস্মিন শিষ্যেন দীয়মানং সিদ্ধান্ত ইব লোকতে। শ্রী অনন্তদেব সহস্র সহস্র ফণা বিশিষ্ট
তার প্রতিটি ফণাতে রয়েছে এক একটি ক্ষিতি মণ্ডল, যেগুলো শস্যের দানার মতো প্রতিভাতিত হয়। সেই তো অনন্ত শেষ ভক্তই অবতার, ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর। সে অনন্ত শেষ হচ্ছেন ভগবানের ভক্ত অবতার। ভগবান শ্রীকৃষ্ণ সেবা করা ছাড়া তিনি আর কিছু জানেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো আমরা আজকে কয়েকটা শ্লোক এখান থেকে পড়লাম। 93 থেকে 120 পর্যন্ত এগুলো মহারাজ পড়েছে, আলোচনা করেছে। আমরা শুধু শ্লোক আর অনুবাদ তাৎপর্যটা কি করলাম, পাঠ করলাম। মহারাজ সম্ভবত কোথাও আছে, সেখানে ইন্টারনেট ফেসিলিটি নেই, সেজন্য আজকে আমাদের সাথে যুক্ত হতে পারেনি। আমাদের পরমাত্ম গুরু মহারাজ অসুস্থ লীলা রয়েছেন। গুরু মহারাজ শারীরিক অনেকটা প্রতিকূলতার মধ্যে যাচ্ছে। তো আমরা গুরু মহারাজের সুস্থতা কামনায় এবং মহারাজের যে অস্ট্রেলিয়া যে যাত্রা, সেটা যেন সুন্দরভাবে নির্বিঘ্নে করে আবার ভারতে মায়াপুরে ফিরে আসতে পারে, সে মানুষে আমরা 3 বার কি করব, হরে নাম করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, শ্রীচরণে প্রণাম, সকল ভক্তের চরণে ভালো আমার করে শোনা দণ্ডবত। যাচ্ছে না প্রভু। শ্রীচরণে দণ্ডবত প্রণাম, সকল দণ্ডবত ভক্তের। প্রণাম প্রভু। তো অমৃতময় শ্রী চৈতন্য চরিতামৃত শ্রবণ করালেন, আপনার চরণের সংখ্যাধিক প্রণাম। তো প্রভু, আমাদের এই জুম মিটিং এ একজন ভক্ত মহারাজকে বলছিলেন যে তিনি দীক্ষা নিতে চান। তো ওনার নম্বরটা আমাদের শক্তিমান গোবিন্দ প্রভু চাইছিলেন। তো তিনি যদি এখন উপস্থিত থাকেন এই মিটিং এ, তো কৃপা করে যদি কন্ট্যাক্ট নম্বরটা শক্তিমান গোবিন্দ প্রভুকে দিতেন, তো উনি হেল্প করতে পারতেন আর কি। তো উনি কি আছেন কিনা আমি বুঝতে পারছি না, ওনার নামও জানি না, ওনার শ্রীমুখটা মনে আছে খানিক খানিক। তো উনি কি আছেন কিনা জানি না, যদি থাকেন তাহলে কৃপা করে আপনার কন্ট্যাক্ট নম্বরটা দেন শক্তিমান আমার গোবিন্দ কাছে প্রভু। তো নাই প্রভু। প্রভু তো এখানে আছে কিনা জানি না। হুম হুম হুম, ঠিক ঠিক। থাকলে সেট বক্সে নাম্বার দিতে পারে, তাহলে যোগাযোগ করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। সুভাষিনী মাতাজি। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম প্রভু, আপনার শ্রী চরণে দণ্ডবত প্রণাম। সকল উম, সকলের চরণে প্রণাম। শ্রী গুরুদেবের চরণে প্রণাম, শিল প্রভুপাদের চরণে প্রণাম। প্রভু, সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো 112 নম্বর শ্লোকে, যে আম, তাৎপর্যের শেষের অংশ, হে উদ্ধব, তোমার জানা উচিত যে শ্বেতদ্বীপ আমার বিষ্ণু রূপে আমার থেকে অভিন্ন। কেউ যদি শ্বেতদ্বীপপতিকে তার হৃদয়ে ধারণ করেন, তাহলে তিনি ক্ষুধা, তৃষ্ণা, জন্ম, মৃত্যু, শোক ও মোহ, এই 6টি দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। এভাবেই তিনি তার চিন্ময় স্বরূপ প্রাপ্ত হতে পারেন। এখানে যে শ্বেতদ্বীপপতি বলতে আমরা কি শ্রী নিত্যানন্দ প্রভুকে বুঝবো, না গৌরাঙ্গকে? হরে কৃষ্ণ। শ্বেতদ্বীপ আমার বিষ্ণুরূপ আমার থেকে অভিন্ন, এখানে ভ- ভগবান বলছেন শ্বেতদ্বীপ। যেহেতু এই ব্রহ্মাণ্ডটা ভগবানের কাছ থেকে সবকিছু এসেছেন, সবকিছু হচ্ছে ভগবানের সম্পত্তি, ভগবান থেকে অভিন্ন। বিশেষ করে আহ, যেমন আমরা কি করি, কারো যদি সন্তান হয় তাহলে সেটা পিতারই সন্তান। পিতার কাছ থেকে সে সন্তান আসে, পিতার অধিকার থাকে। সন্তানেরও আবার বাবার কি সম্পত্তির অধিকার থাকে। অনুরূপ ভাবে এখানে হচ্ছে কি, এখানে বলছে তোমার জানা উচিত যে শ্বেতদ্বীপ আমার বিষ্ণুরূপ আমার থেকে অভিন্ন।
হুম, এই দ্বীপের মহিমা এখানে গুণকীর্তন করা হয়েছে। কেউ যদি শ্বেতদ্বীপ অধিপতির আরাধনা করে, ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করে, ভগবান ভগবান নিত্যানন্দ প্রভুর আরাধনা করে, তাহলে তিনি কি করতে পারবেন? এই যে গুণগুলো রয়েছে ছয়টা, বিশেষ করে ক্ষুধা, তৃষ্ণা, জন্ম, মৃত্যু, শোক, মোহ, এই ছয়টি দুঃখ দুর্দশা থেকে তিনি কি হতে পারেন? মুক্ত হতে পারেন। এটা আমরা দেখতে পাই আমাদের শুদ্ধ ভক্তদের কাছ থেকে। ভগবানের আরাধনায় ওনারা যুক্ত থাকার ফলে এগুলো থেকে তারা কি হয় না? প্রতিভাত হয় না। যেমন আমাদের গুরু মহারাজের অসংখ্য কি রয়েছে? সন্তান রয়েছে। 50,000, প্রায় এখন 60,000-এর বেশি কি শিষ্য রয়েছে। গুরু মহারাজের কাছে প্রতিদিন কি যায়? কোনো না কোনো শিষ্য দেহত্যাগ করেছেন, বিশাল দায়িত্ব পালন করতো, গুরু মহারাজকে অনেক সহযোগিতা করতো। হম, গুরু মহারাজ কিছুটা মর্মাহত হয়, কিন্তু হলেও এগুলোর দ্বারা কি হয় না? বেশি আহ, হয় না, শোকগ্রস্ত হয় না। তারও অত্যন্ত প্রিয়। উম, তাদের জন্য গুরু মহারাজ কি করছে? প্রার্থনা করছে। বিশেষ করে যেমন ক্ষুধার দ্বারা, তৃষ্ণার দ্বারা, আম, সেগুলো কি হয় না? আগে আমরা ভগবত ভক্তি করার আগে নিজেদের প্র্যাকটিক্যালি আমরা বুঝতে পারি উপবাস থাকাটা আমাদের জন্য কত কঠিন ছিল। এটা খুব কঠিন উপবাস, এটা কখনো চিন্তা করা যায় না। কিন্তু কেউ ভগবত ভক্তি করার পর এখন 36 ঘন্টা, 24 ঘন্টা উপবাস করা, এটা কোনো কঠিন নয়। কেউ যদি কৃষ্ণ ভক্তিতে, যেমন জন্মাষ্টমীতে বিশাল লম্বা উপবাস রাত পর্যন্ত, গৌর পূর্ণিমার সামনে 22 তারিখ নৃসিংহ চতুর্দশী, হম সন্ধ্যা পর্যন্ত কি উপবাস। সাধারণ মানুষ তো এটা কখনো চিন্তা করতে পারে না। ও ভক্ত হলেও যদিও কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকে, কৃষ্ণ সেবায় যুক্ত থাকে, উপবাসটা তার কাছে কখন যে চলে যাবে সে বুঝতেও পারবে না। তো ক্ষুধাকে জয় করা নয়, এমনি হলে কি সেটা, যারা এই ভগবত ভক্তিতে যুক্ত হবে না তাদের তো কিছুক্ষণ পর পর কিছু না কিছু একটা কি করতে হবে? মুখে দিতে হবে। ভক্তরা যেমন 3 বেলা প্রসাদ ছাড়া আর কিছুই কি করে না? গ্রহণ করে না। অনেক ভক্ত আছে। হ্যাঁ, অনেকে তো যারা আরো শুদ্ধ স্তরে গেছে 3 বেলা আহার করে না, 1 বেলা আহার করেন। আমাদের শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু, উনি শুধু দুপুর বেলা একবার আহার করেন। সকালবেলা একটু আহ, মোসাম্বির একটু একটা জুস পান, রাত্রিবেলাও খুব হালকা একটু করে প্রসাদ পান। হুম, আমি দেখেছিলাম আমাদের ইসলেনের আহ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি সকালবেলা খুব অল্প করে হালকা প্রসাদ পেতেন, দুপুরবেলা উম, প্রসাদ পেতেন, রাত্রিবেলা খুব হালকা। তো একজন সাধারণ মানুষ 3 বেলা, 4 বেলা, 6 বেলা, 8 বেলা খেয়ে খেয়ে, যারা জাগতিক লোক, ওরা সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা একবার খাবে, আবার কি করবে? হম টিফিন, ব্রেকফাস্ট, এভাবে সারাদিন 7-8 বার, 10 বার ওরা কি করছে? গ্রহণ করছে। কিন্তু ভক্তরা সেটা খুব কম কি করে, যতটুকু প্রয়োজন দেহের জন্য ততটুকু তারা কি করেন? গ্রহণ করেন। তো এইভাবে আমরা কি করতে পারি? অল্প ভগবত ভক্তি করে আমরা কিছুটা কি করতে পারছি? জয় করতে পারছি। কেউ যদি পূর্ণরূপে ভগবত ভক্তি করে, তাহলে তার পক্ষে তো এগুলো জয় করা কোনো কঠিন কাজ নেই, সহজে তিনি কি করতে পারবেন? জয় করতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে এখানে আমরা বিশ্রাম দান করবো। সংখ্যা বেজে গেছে, মন্দিরে দর্শন দিতে হবে। আচ্ছা, কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ वंशकल्पतरुभ्यश्च च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनभ्यो वैष्णवयो नमो महाराज की जय। नमः। जय श्रीनाथ भक्ति जय प्रसाद महाराज की जय। जय निताय गौर जय वंदे हरे हरे। সবার हरि জয় हरि হোক। बोल।